এই দেখেন, সিঙ্গেল পেজটা কেমন ডিজাইন করবো আপনারাই বলবেন, আমি করবো ডিজাইন। টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেটে আসলাম। এখানে দেখেন আমাদের হচ্ছে কয়টা আছে এখানে পোস্ট, এই পেজ আছে কত তৈরি করা কয়টা আছে, একটা, কিন্তু এই সবাই খেয়াল করেন একটা আছে। আর একটা কথা জেনে রাখবেন, যখন এলিমেন্টের প্রপ আছে এটা ইউজ করেন, ঠিক আছে, এই ডিফল্ট কিট আছে না, এটা কখনো ডিলিট করবেন না। এটা ডিলিট করলে কিন্তু পেজের মানে সমস্যা হবে ওয়েবসাইটে। এটা থাকে, এটা অটোমেটিক চলে আসবে, এটাতে হাত দেবেন না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অ্যাড নিউ টেমপ্লেটে আসি। সিঙ্গেল পোস্ট যেহেতু ডিজাইন করবো, তাহলে আমরা কি নেবো এখান থেকে, সিঙ্গেল পেজ নেবো না কি নেবো বলেন তো? সিঙ্গেল পেজ নেবো না পোস্ট নেবো? পোস্ট করবো আমরা, ঠিক আছে। তো এটার আমরা নাম দিলাম যে সিঙ্গেল পোস্ট, ঠিক আছে। ক্রিয়েটে গেলাম। এগুলো কিন্তু এলিমেন্টের প্র, অর্থাৎ প্র এলিমেন্টস বা এলিমেন্টের প্র ছাড়া কিন্তু পাবেন না এগুলো ফিচার, শুধু এলিমেন্টারে পাবেন না, ঠিক আছে। এখন দেখেন এখানে অনেকগুলো কি ব্লগ আমাদের সাজেশন দেয় না, তো আমরা এটার মতো করে কি নিব, নেব না। আবার পেজে আসি, এখান থেকে অনেকগুলো কি স্টাইলগুলো দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের মতো করে করব। এখানে আসি, কন্টেনার নিলাম, এখানে আমরা কি দেব, প্যাডিং দেব, ঠিক আছে, 50 দিলাম। এখানেও কি দেব, 50, ঠিক আছে। এতে আমরা আরেকটা কন্টেনার নিই। এখন আমাদের এখানে কি পোস্ট দরকার, তাই না? এখানে আমাদের পোস্ট দরকার। এখন দেখেন এখানে আমরা কি করব বলেন তো, সরাসরি কি পোস্ট, এখানে তো যে পোস্ট লিখে সার্চ করলাম, এখানে কই পোস্ট এভাবে দিলে কি হবে বলেন, বলেন এভাবে দিলে কি কাজ করবে আমাদের? সাপোজ আমরা পাবলিশই করলাম, কন্ডিশনটা বলে দিই, অল সিঙ্গুলার কি হবে, এখানে অল সিঙ্গুলার আমরা এখানে পোস্ট দিতে পারি, ঠিক আছে। কন্ডিশন একটাই থাক, দিলাম, দেখি আমাদের পোস্টে কি অবস্থা। এখানে ক্লিক করলাম, আসতেছে বলেন তো? আমি খেলাতে ক্লিক করলাম, কি কেমনে আসছে, আসতেছে? তো এইভাবে দিলে আমার কিন্তু হবে না, তাহলে আমাদের কি করতে হবে, আমরা যে এখানে যে পোস্টটা নিছি, পোস্ট নিলে কিন্তু হবে না, ঠিক আছে। কি বুঝতে পারেন না দেখেন, আমি যখন ক্লিক করতেছি আমার সিঙ্গেল পোস্ট, স্পেসিফিক একটা পোস্ট শো হবে না, কিন্তু আমার এখানে কি বারবার ওই পোস্টের ইয়ে আসতেছে না পুরোটা। তো এটা আমার তো এখানে তো এরকমই দেওয়া আছে, যার কারণে কিন্তু এটা আসতেছে, এটা দিলে কি হবে, এটা দিলে কিন্তু হবে না। তাহলে আমরা পোস্ট না নিয়ে আমরা কি নেবো এখানে, আমরা হচ্ছে লুপ আইটেম নিব। লুপ শিখছি না, এতে লুপ গ্রিড, তারপর হচ্ছে পোস্ট, আমরা হচ্ছে লুপ গ্রিড নিলাম। গ্রিড নেব না লুপ পোস্ট নেব, আচ্ছা লুপ গ্রিডই নিলাম, ঠিক আছে। আমরা কি নিলাম এখানে, এটা আমাদের কি তৈরি করতে হচ্ছে, গ্রিড টেমপ্লেট, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখানে আচ্ছা, এই জায়গায় আমাদের আরেকটা কাজ করা লাগবে, সেটা মিস্টেক গেছে। থিম বিল্ডার আমাদের তৈরি করতে হবে, এখান থেকে এলিমেন্টের যে থিম বিল্ডার আছে না, এখানে আমাদের একটা টেমপ্লেট তৈরি করতে হবে, ঠিক আছে। টেমপ্লেটটা হবে কি, লুপ আইটেম আছে না এটা, ঠিক আছে। এখানে যে আমরা সিঙ্গেল পোস্ট নিচ্ছি, এটা আমাদের হচ্ছে লুপ আইটেম নিতে হবে। লুপ আইটেম করার পর এখান থেকে আবার সিঙ্গেল পোস্ট হয়ে যাবে, সিঙ্গেল যে পোস্ট ইয়ে করলাম ওইটা থেকে এই টেমপ্লেটটা ধরা দিতে হবে, ঠিক আছে। এখন দেখেন এখানে আমাদের অনেকগুলো কি দিচ্ছে, এরকম স্টাইল দিয়ে দিচ্ছেন, আমরা চাইলে কি এগুলো স্টাইলও আমরা ইউজ করতে পারি,
দেখি আমরা প্রিভিউ করে দেখি কেমন এটা। না এগুলো নেবে না। আচ্ছা আমরা হচ্ছে সিঙ্গেল পোস্ট নেব তাই না? আমরা হচ্ছে সিঙ্গেল পোস্ট নিব। আচ্ছা এটা হবে না, লুপ নেব না, আমরা হচ্ছে সিঙ্গেল পোস্ট যেহেতু ডিজাইন করবো আমাদের মতো করে ডিজাইন করবো। এটা আমারই মিস্টেক হয়েছে, ওখানে লুপ হবে না। আমরা হচ্ছে কী নেবো এখানে, আমাদের প্রথমে কি আসবে সিঙ্গেল পোস্টে, আমরা ভিউ করি একটা, প্রথমে কি আছে টাইটেল না, তাহলে আমরা টাইটেল শো করাবো, পোস্ট টাইটেল। ঠিক আছে, একটা ডিজাইন আমরা নিব এখান থেকে, এই ডিজাইনটাই আমরা কালারটা নিয়ে আসি। এখানে আমরা লো প্যাটার্ন নেব না, শুধু আমরা এরকমই নেব। তারপরে আমরা নেব কি পোস্টের কী কী আছে এখানে দেখেন তো। আমরা চাইলে এখান থেকে ইমেজও নিতে পারি। ইমেজটা আমরা কোথায় শো করাবো, পারলে আমরা যদি চাই এখানে অ্যাড নিচে শো করাবো সেটাও কিন্তু পারবো। এতে ফিচার ইমেজ আছে না, এটা নিয়ে এসি, এখান থেকে আমরা ফুল দিলাম। ঠিক আছে, এটা নিলাম। তারপরে আমরা আর কি করতে পারি, আমাদের আর কি দরকার বলেন, পোস্ট এক্সেপ্ট দরকার না, বা পোস্ট ইনফো, এটা নিলাম আমরা। এটা নিলেও হবে। আমরা হচ্ছে স্টাইলটা আমরা এরকম করে দিলাম। হ্যাঁ একটা একটা করে অ্যাড করতেছি আমরা। আচ্ছা পোস্ট এক্সেপ্ট দিছি, এটা কিন্তু আসে নাই, তাহলে আমরা অন্যটা ইউজ করব। দেখি আমরা এখানে ক্লিক করি। আচ্ছা এখানে এটা আসে নাই, তাহলে আমরা অন্যটা নিই। এক্সেপ্ট শুধু ইয়েতে শো করবে মেবি, তাহলে আমরা এখান থেকে পোস্ট কন্টেন্ট, আচ্ছা এটা দিলেও হবে না, এটা দিলে পুরোটা আসতেছে, আর পুরোটা ওইভাবে নেব না। তাহলে আমরা পোস্ট, আরেকটা কি আছে ইনফো না, পোস্ট ইনফো দিলে এই জিনিসগুলো আসবে। তো এগুলো কি আমার দরকার না, তাহলে এক কাজ করি, পোস্ট লিখে সার্চ করি, দেখি পোস্টের আর কি কি আছে। পোস্ট কমেন্ট আছে, টাইটেল পোস্ট পোস্ট, হ্যাঁ পোস্ট কন্টেন্ট দিলে তখন আর এই যে এটা নেওয়া যাবে না, তখন নিতে হবে কি এই পুরোটুকু। ঠিক আছে, কখন দেখালাম এটা নিয়ে কাটে দিছিলাম। ঠিক আছে, এখন দেখেন আমরা এটা আরেকটা কন্টেনার নিব, এটা র করে দেব। ঠিক আছে, আর এর ভিতরে যেটা আছে না এগুলো আমরা আউট করে দেব। এখন আসি, এটার সাইজ একটু বড় দেব, এই কন্টেনারে উইথ আমরা কত দেব, 60%, দেখি 70% দিলাম। ঠিক আছে, আর এটা হবে কত 30। কেন দিতেছি বুঝতে পারতেছেন কি, তা বুঝবেন কেন। আমরা হেডিং নিলাম, এখানে এখানে দেবো কি আমরা রিসেন্ট পোস্ট। এ কে গল্প করে রে, হ্যাঁ গল্প কেন। আমরা রিসেন্ট পোস্ট নিলাম, এখান থেকে কালারটা নিয়ে এসি, ঠিক আছে, মানে এটা আমাদের সাইড বার, এটা সিঙ্গেল পেজের জন্য আমাদের সিঙ্গেল পেজের জন্য এটা হচ্ছে সাইড বার। তাহলে আমরা এখানে কি নিব, আমরা সবগুলো পোস্ট নিব।
এই যে পোস্ট আসছে না, এটা নিয়ে এসে এখানে আমরা ছেড়ে দিলাম। এখন দেখেন এখানে সবগুলো এরকমভাবে আসতেছে না, আমি তো এরকমভাবে নেব না, আমরা নেব কি এক কলাম। ঠিক আছে, এখন যদি এখানে আমাদের আর কি কি আছে দেখি, ফুল দিলাম ইমেজটা আমরা রাখতেও পারি নাও রাখতে পারি। তার আগে আমরা এক কাজ করি, এখানে আমাদের থাকবে কি, এখানে দেখি সাইড বার, এদের দেখি, এদের সাইড বার খুব একটা ভালো লাগতেছে না, এরা শুধু শুধু টাইটেল রাখছে আর ইমেজটা আসতেছে না কেন। তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে শুধু টাইটেলটা রাখি, আর এটা এটা রাখবো না, এই প্যারাগ্রাফ যেগুলো সেগুলো রাখবো না, ডেটও রাখবো না, কমেন্টও রাখবো না। হ্যাঁ, ডেট থাকবে, রিড মোডও রাখলাম না। ঠিক আছে, ইমেজটা কি রাখবো? হ্যাঁ, ইমেজ ছোটো করে দিব। আচ্ছা, তাহলে আসি আমরা এখান থেকে, ইমেজ এখান থেকে ছোটো করা যাবে কি, এখান থেকে ইমেজ ছোটো করার কোনো অপশন দেখতেছি না, এখানে কি স্পেসিং, এখানে ইমেজ ছোটো করার অপশন দেখতেছি না। কন্টেন্ট, লেআউট, এই যে এখানে আছে, দেখি এখান থেকে আমি শুনতে ইমেজ ছোটো করলে এই যে এরকম লাগবে, তাহলে আমাদের ইমেজটা সেন্টারে দিতে হবে। ঠিক আছে, 50 দিলাম, এরকমভাবে রাখতে পারি আমরা। ঠিক আছে না, আর এখানে দেখেন আমরা হচ্ছে কোয়ারিতে আসি, সবগুলো পোস্ট এখানে শো করেছি তাই না, মানে রিলেটেড যদি পোস্ট দিই রিলেটেড পোস্টগুলো আসবে। যেমন দেখেন এটা আমাদের কি, এখানে আছে কি কি, আর পোস্টে আসলে কি আসতেছিল এরকম তাই না, আর রিলেটেড যদি দিই তখন রিলেটেড পোস্টগুলো আসবে। হ্যাঁ, এখানে আসি, এই যেরকম আসতেছে। ঠিক আছে, এটাও আমরা সেন্টারে দিয়ে দিই, তাছাড়া খারাপ লাগতেছে। এখান থেকে এটা আমরা সেন্টারে করে দিই। হ্যাঁ, দেখি দাঁড়ান কোনটা বর্ডার মধ্যে দিব বলেন, এটা এই বর্ডারটা, এটা বর্ডার বটন এই জায়গায়। আচ্ছা, তাহলে আমরা আসি এখান থেকে কন্টেনার, এটা এখান থেকে সলিড, আর হচ্ছে কালারটা আমরা একটু এই কালারটা দিয়ে দিই। আর এর সাইজটা একটু ছোট করে দিয়ে, ফ্রন্ট সাইজটা অনেক বড়, খারাপ লাগতেছে দেখতে। 24 দিলাম। এটা আর একটু ছোট করে দিই বর্ডারটা। এগুলো সেন্টারে না রেখে আমার মনে হয় লেফটে রাখাই মনে হয় ভালো লাগে। ইমেজ ছোট করে দিলাম, যে ফুল দিলে পারে ইমেজটা। হ্যাঁ, এরকম দেখাবে ইমেজ ফুল রাখলে। এরকম দেখাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে রিলেটেড পোস্টগুলো শো করবে। আর এখানে আরও আমরা চাইলে এখন কি করতে পারি, এখানে রিলেটেড গেল তাই না, এখন আমরা নিচে আসি, এ জায়গায় আমরা রাখতে পারি কি, এটা হচ্ছে রিসেন্ট পোস্ট দিলাম, তার মানে এখানে আমরা
রিলেটেড না দিয়ে এখানে আমরা দিব ইয়ে দিই আমরা রিসেন্ট পোস্টগুলো দেবো এখানে, ঠিক আছে। আর নিচে আমরা আরেকটা ইয়ে নেব, কন্টেনার নেব, এখানে দেবো হচ্ছে রিলেটেড, ঠিক আছে। এখানে কন্টেনার নিলাম, টাইটেল নিয়ে আমরা এখান থেকে আমরা কপি করলাম, এখানে এসে আমরা হেডিংটা নিয়ে নিই, এখানে দেবো কি আমরা রিলেটেড পোস্ট, রিলেটেড পোস্ট, ঠিক আছে। এখানে আমরা পেস্ট করবো স্টাইলটা, ফন্ট সাইজটা একটু বাড়া দিই, এটা ওটার ফন্ট সাইজটা এখানে কাছে, এটা দরকার নেই। এখন আমরা এখানে হচ্ছে পোস্ট নিয়ে আসবো, আবার পোস্ট, ঠিক আছে। এখানে আমরা হচ্ছে ফুল করে দিলাম, দেন আমরা হচ্ছে ডেট কমেন্ট আউট করে দিলাম, রিড মোড থাক, আর এখানে আমরা হচ্ছে 50 রাখলাম, আর কোয়েরিতে আসি আমরা, এখান থেকে আমরা এখানে আমরা রিলেটেড রাখবো, ঠিক আছে। আচ্ছা, কমেন্টটা তো আমরা আউট করে দিলাম, কমেন্ট আবার আসে কেন দেখি। ঠিক আছে না, কিন্তু এখানে ইমেজ না রাখলে কেমন দেখায় দেখি, এই জায়গায় এটা রাখলে কি ভালো দেখাবে? এটা এরকম দেখাচ্ছে যে এর জায়গা অনেক বেশি, যার কারণে নিচে এখানে আসতেছে, ঠিক আছে। হ্যাঁ, ইমেজটা আমরা অফ করে দিলে কেমন লাগে দেখি। এবার এবার ঠিক আছে, এবার এখানে শুধু টাইটেল দেখবো, টাইটেল দেখবো ভিতরে যাবে, আর এখানে এসে দেখবে যে সব ইয়ে রিলেটেড পোস্টগুলো দেখবে, ঠিক আছে। এরকম থাকবে, এখানে এসে খেলাতে আসলে শুধু খেলা দেখবে, আর এখানে এসে ক্লিক করি, আর ট্যাগ ম্যাগ অ্যাড করলে পরে ওই ট্যাগ ট্যাগ রিলেটেড সব জিনিসগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। হ্যালো, কেন দাও দেখি, শুনবো তো আমি কি ক্লাসে যাবো, যাওয়ার পারি, কি নেবো বুঝলি, দাও কল দাও, ইয়ে নাম্বার দাও।